এইচএসসি এক্সামের আগে যখন মাত্র ৩ মাস বাকি, তখন বেশিরভাগ স্টুডেন্ট একটা জিনিস সবসময় ভুল করে। ওরা ভাবে পুরো বইটা আবার নতুন করে শুরু করতে হবে। ১ম মাসে কিছুটা পড়ে, ২য় মাসে এসে বুঝতে পারে যে সময় কম। ৩য় মাসে এসে প্যানিক করতে শুরু করে। এই সময়টার কাজ নতুন করে পড়া না, তোমাকে এই সময়টাতে সুন্দর করে রিভিশন প্রসেসের মাধ্যমে পুরো সিলেবাসটাকে গুছিয়ে আনতে হবে। তুমি গত ১ বছরে যে টপিকগুলো পড়েছো, যে বিষয়গুলো পড়েছো, সবগুলোকে সুন্দর করে গুছিয়ে এনে তোমার প্রিপারেশনকে আরও সলিড করতে হবে। এই সময় আমি আমার স্টুডেন্টদেরকে ৩টা স্ট্র্যাটেজি ফলো করতে বলি। স্ট্র্যাটেজি 1, চ্যাপ্টার প্রায়োরিটি লিস্ট বানাবা। দেখো, আমাদের বইয়ে সবগুলো চ্যাপ্টার কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট না, আবার সব চ্যাপ্টার থেকে কিন্তু সমানভাবে প্রশ্নও আসে না। তোমার ফার্স্ট কাজ হলো একটা টেস্ট পেপার নিয়ে বসো, তুমি সেটা অ্যানালাইসিস করো, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে সেটা তুমি নিজে যাচাই করো। তারপর তুমি কোন চ্যাপ্টারগুলো থেকে মেইনলি অ্যান্সার করতে চাও সেগুলোকে একটা শর্ট লিস্ট করে সেই অনুযায়ী তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নাও। সেকেন্ড, কোশ্চেন বেসড রিভিশন। আমি সাধারণত বলে থাকি বই পড়া আর নিউজ পেপার পড়া অলমোস্ট সেম, যদি তুমি বুঝতে না পারো যে প্রশ্নগুলো সাধারণত কোন জায়গা থেকে হতে পারে এবং কিভাবে হতে পারে। তার মানে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, আনুষঙ্গিক রিসোর্সেস সলভ করতে হবে, পাশাপাশি বই পড়তে হবে, যাতে তুমি বুঝতে পারো প্রশ্নগুলো সাধারণত কোথা থেকে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয়। স্ট্র্যাটেজি 3, উইক পয়েন্টগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, সবারই কিন্তু কিছু কিছু জায়গায় উইক পয়েন্ট থাকে, কিছু কিছু জায়গায় স্ট্রং পয়েন্ট থাকে। তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট সেগুলোতেই যদি তুমি বারবার রিভিশন দাও, তাহলে দেখবা উইক পয়েন্ট উইকই থেকে গেছে, কোনোভাবে কিন্তু আর ইমপ্রুভ হচ্ছে না। তোমাকে আলাদা একটা খাতা বানাতে হবে, সেখানে তুমি তোমার উইক পয়েন্টগুলো লিখে রাখবা এবং একটা নির্দিষ্ট ইন্টারভাল পর সেই টপিকগুলো তুমি রিডিং দিবা, রিভিশন দিবা, বারবার সলভ করবা। তাহলেই দেখবা তোমার এই উইক পয়েন্টগুলোতে একটা সময় পরে গিয়ে আর তোমার কোনো দুর্বলতাই থাকবে না। এই ৩ মাস স্মার্টভাবে প্রিপারেশন নিলে জিপিএ 5 পাওয়া কোনো ব্যাপারই না। আমি শাহরিয়ার তানভীর জয় রেগুলারলি এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন বিষয়ে তোমাদের রেগুলার গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা নতুন আছো তারা চাইলেই কানেক্ট থাকতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।